অফিস থেকে এসে আজকে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। দাঁড়ান আগে সিঁদুরটা একটু পরে নিই। সিঁদুরটা পরার পরে আমার তো যেটা কাজ থাকে সেটা হচ্ছে শাঁখায় লাগিয়ে হালকা করে একটু প্রণাম করে দেওয়া। হ্যাঁ, যেটা বলছিলাম, কেন রেডি হয়েছি বলুন তো? ও, আপনারা তো ভুলেই গেছেন আজকে কি আছে বলুন তো? মনে নেই তো? দাঁড়ান দাঁড়ান বলছি। হ্যাঁ, লোকেই সিমুষি, আশা করি সবাই খুব ভালো আছেন, ফুল বিন্দাস আছেন। এবারে বলি, সবাইকে শুভ জন্মাষ্টমী। এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কি আছে। আপনারা তো জানেনই, এবছর তো দুদিনে পড়েছিল, একটা সোমবার আর একটা মঙ্গলবার। আমার বাড়িতে যেটা হয়েছিল, আগে দেখুন চোখে আমার কি হয়েছে, চিন্দুর ভাল লাগে না, হ্যাঁ যেটা বলছিলাম, তা আমার বাড়িতে পুজো হয়েছে মঙ্গলবার। আর আপনাদের আপনাদের কোন দিন হলো? চলুন জন্মাষ্টমী উপলক্ষে আপনাদেরকে প্রথমে এক জায়গায় নিয়ে যাই। ট্যান ট্যান, আজকে তো এনারই জন্মদিন, তাই প্রথমে আগে এনাকে দেখাই। কি সুন্দর লাগছে না? সত্যি দেখে যেন মনটা ভরে যায়। শুধু আমি একা নই, এনাকে দেখতে ভিড়টা শুধু একবার দেখুন মানুষের। কি আপনারাও হরি বল বলেছেন তো নাকি? জানেন, এটা হয়তো আমার দুর্ভাগ্য, কিন্তু সত্যি কথা, এত বছরে আমার একবারও এখানে আসার সুযোগ হয়ে ওঠেনি। কেন জানি না, আজকে কি বলি না, চলো আগে প্রথমে এখানেই যাই। সত্যি এখানে গেলে যেন মনটা কিরম একটা হয়ে গেল, যে বলে না কৃষ্ণ নামে আলাদাই একটা মাধুর্য রয়েছে, একদমই তাই। আর মানুষের একটা মনে আলাদা ভক্তি জাগে বলেই না এত মানুষ এখানে ভিড় করে, তাই না বলুন? শুধু তাই নয়, এবং যত রাত বাড়ছে ভক্তদের ভিড়ও কিন্তু তত বাড়ছে। এবং সারা রাত ব্যাপী এখানে আজকে পুজো হবে। রাত 12টার পরে ভোগ বিতরণ হবে, মানুষ এখানে খাবে আর কি। এই দেখুন, এখানে নাম সংকীর্তনও হচ্ছে, এবং এরকম হাজার হাজার মানুষ দেখছে বসে। চলুন আরও একবার এনার দর্শন করে আমরা বেরিয়ে পড়ি। আরে এখনও অনেক জায়গায় যাওয়ার আছে। আচ্ছা, যারা তো ডেমনওভার থাকেন তারা তো জানেনই, আমি চলে গিয়েছিলাম আজকের আমাদের এখানকার গৌরীয় মঠে। এই আপনারা সারাদিন আজকে কি কি করলেন জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখলেন কেমন ভুলো মন? আরে আমার কৃষ্ণকে দেখাতেই তো ভুলেই গেছিলাম। এই যে আমি তো কৃষ্ণের রথে চড়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এবার নেক্সট ডেস্টিনেশন। কেক কিনছি দেখে ভাবছেন যে আমি কি গোপুর জন্য কেক কিনছি? না রে বাবা, গোপু ছাড়াও আজকে আরও একজনের জন্মদিন। কার জন্মদিন? দাঁড়ান, লিখছি তো ওখানে। পপস, এবারে বুঝতে পেরেছেন? আজকে হচ্ছে এনার জন্মদিন। এই দেখুন, বাবার মামুনি তো ঘুমিয়েই পড়েছিল, আমরা তাদেরকে ডেকে কেক কাটাচ্ছি। আরে আজকে তো মঙ্গলবার, মানে আজকেই বাবার জন্মদিন, তো সেক্ষেত্রে সোমবার দিন রাত্রেবেলা আমরা এই কেকটা কাটছিলাম। যেহেতু জন্মাষ্টমী দিনে কেক কাটা হয়েছে, তা আপনাদের সাথেও শেয়ার করলাম আর কি। দাঁড়াবে তো না বাবা, ধরো। হ্যাঁ, নেবা। হ্যাপি বার্থডে। নাও কেক। কালকে যারা যারা আসবে সব গিফট নিয়ে আসবে বলে দিয়েছি। কি লেখা আছে বলো তো বাবা? পপস। বাবা দেখতে পাচ্ছ? বলেছিলাম না আমাদের সবাইয়ের জন্মদিনেই এরকম করে পালন করা হয়, দেখলেন তো? চলুন এইবারে চলে যাই আমরা নেক্সট ডেস্টিনেশন। ইউহু, পৌঁছে গেছি কোথায়? এই যে, বলবো কেন, আপনারা দেখে চিনতে পারছেন না নাকি কোথায় পৌঁছে গেছি? আরে পৌঁছে গেছি আমার বাড়ির গোপুর কাছে। দাঁড়ান আগে আপনাদেরকে ভালো করে দর্শন করাই। এই যে আমার বাড়ির গোপু, কি সুন্দর লাগছে দেখুন। চলুন এবারে পুজোয় বসা যাক। আর এই দেখুন আমার বাড়ির পুচকি রাধা। জানেন তো, আমি জন্ম থেকেই দেখছি জন্মাষ্টমীটা আমাদের বাড়িতে করা হয়, বরাবরই হয়ে আসছে। এবং লোক খাওয়ানো হয় না কিন্তু, বাড়ির সবাই মিলেই একসাথে খাওয়া দাওয়া করা হয়, যেমন প্রসাদ খাওয়া হয় আর কি। আচ্ছা, আপনাদের বাড়িতে কিরকম কি করে হয় একটু গল্প শুনি, আমারও জানতে ইচ্ছা করে আপনাদের বাড়িতে কিরকম করে কি পুজো টুজো হয়। আর বরাবর যেটুকুনি আমি পারি সেটা হচ্ছে এই কাঁসর বাড়িতে, সেটাই আমি করছি। জানেন আমাদের বাড়িতে কিন্তু 56 রকম ভোগ দেওয়া হয়। হ্যাঁ ঠিকই শুনেছে, দাঁড়ান আপনাদেরকে খাবারগুলো দেখাই। আর এখন কি খাবার দেখো, দূর, এখন অনেক কিছু বাকি আছে। আরতির পরে আসল কাজটাই তো বাকি আছে, সেটা হচ্ছে এই পাঠ করা। জানি সে ছোটবেলা থেকে আমি পড়ি, যখন সে ভালো করে মন্ত্র উচ্চারণ করতে পারতাম তখনও বাড়ির লোক পড়তে দিত, এখনও দেয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি, কৃষ্ণের অষ্টতর শতনামটাই পাঠ করছিলাম। আর জানেন তো, এই যে সুর করে করে পড়া, ছোটবেলায় দেখতাম ছোট দিদা মার এরকম সব সুর করে করে পড়ছে, তো আমিও সেরকম করে করার চেষ্টা করেছি মাত্র। পুজো তো শেষ, ভগবানের কাছে একটাই কথা বলার, সেটা হচ্ছে তাড়াতাড়ি সব কিছু ঠিক করে দাও, দোষীদের ধরিয়ে দাও, আর মেয়েটা যাতে নিশ্চিন্তে বাইরে বেরোতে পারে সেই ব্যবস্থাটাও তুমি করে দিও। আমি জানি যেখানে আমরা পারি না সেখানেই তোমার কাজ শুরু হয়। যাই হোক, এবারে ভোগে ফিরে আসি। প্রথমেই রয়েছে ননি, পোলাও, ড্রাই ফ্রুটস, গাজর, দই, সিঙ্গারা, এত রকমের মিষ্টি আছে। এটা হচ্ছে চিড়ে, ক্ষীর, পায়েস, চকলেটস, কেক,
বাবা হাঁপিয়ে গেছি। আচ্ছা তারপরে আরও কী কী আছে দাঁড়ান একটুখানি হাঁপিয়ে রেস্ট নিয়ে আপনারা গুনুন কিন্তু অবশ্যই। হ্যাঁ আবার শুরু করি। ফল, বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের নাড়ু, পিঠে, পনিরের তরকারি, ঘুগনি। আচ্ছা এখনও বাকি আছে, দাঁড়ান হাঁপিয়ে যাবেন না আপনারা। খিচুড়ি, তার সাথে রয়েছে আমাদের লুচি এবং ঘিয়ে ভাজা লুচি প্লাস তেলে ভাজা লুচি। তারপরে এখানে হচ্ছে বিস্কিটস, আরও বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস, তারপরে হচ্ছে আলুর দম, আবার ঘিয়ে ভাজা লুচি, শাক, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা। ও হাঁপিয়ে গেছে, মানে 5 রকমের ভাজাভুজি আর কি, প্রচুর প্রচুর আইটেম। এই আপনারা তো দেখলেনই না কি সুন্দর বেলুন দিয়ে সাজানো ছিল দেখুন, এবং প্রত্যেকটা বেলুনে লেখা রয়েছে হ্যাপি বার্থডে টু ইউ। গপুর জন্মদিন বলে কথা। পুজো টুজো তো সব কমপ্লিট, এবার হচ্ছে হালকা করে আমরা গল্প টল্প করছিলাম আর কি। আর তারপরে হচ্ছে এনাদের দুজনের ঝগড়া, ইনি বাড়িতে আসা মানে ঝগড়াটা লাগবে। এখনকার খেলাটা বলে দিই, এখন খেলাটা হচ্ছে এইটা টপটা উনি ওর মাথায় বসিয়ে দেবে এবং ওর নড়লে চলবে না, ওকে টপটার মাথাতে বসে থাকতে হবে, ঠিক আছে? তা ভালো কথা, যেরকম কথা সেরকম গাছ, ফুলের টপটা নিয়ে ওর মাথার উপর বসিয়ে দিল। তা ভালো কথা, বাচ্চা মেয়েটা তো খেলাটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে। ও দেখছে এ তো খেলাটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে, এ তো কই কিছু কাঁদছে না, কই ঘ্যান ঘ্যান করছে না, ওর তো ওর মানে ওর মোটোটাই হচ্ছে ওকে কাঁদানো। তো এবার কী করছে, তখন ইচ্ছা করে নারীর টপটা ফেলে দিল, ব্যাস যেটা বাকি ছিল কান্না শুরু। এটাইও চাইছিল যদিও, এরপরে একটু পরে শুরু হয়ে যাবে যুদ্ধ, মারপিট, যেটা হয় বরাবর আর কি। ইতিমধ্যে পুজো কমপ্লিট বলে ফুল চলে এসছে আমাদের জন্য চা। দেখুন যত রাতই হোক একটু চা না খেলে হয় বলুন, বাঙালি বলে কথা আফটার অল। তারপর তো আমরা সবাই একসাথে বসে একটু হালকা করে আড্ডা দিচ্ছি, পুজোর প্রসাদ তো সাথে এদিকে তোলা টোলা হচ্ছে আর কি, পুজো কমপ্লিট হয়ে গেছে বললামই তো আগে। আরেকজনকে দেখুন ভিডিও করছিল, একদম পোস্টটা দিচ্ছে ও। তারপরে আর কি হালকা গল্প টল্প করে আমরা সবাই মিলে এক ধার থেকে বসে পড়লাম প্রসাদ খাবার জন্য। কত কিছু আইটেম পাতে পড়েছে দেখুন, দাঁড়ান সব বলবো, আগে সমস্ত আইটেম পাতে পড়ুক তারপর না বলবো। এবারে বলছি দেখুন, 2 রকমের লুচি, সুজি, তালের বড়া, নারকেলের পিঠে, তারপর হচ্ছে ওই চিড়ে মুরকি, এগুলো সব, 5 রকমের ভাজাভুজি, গাজরের হালুয়া, কেক, কাজু কিশমিশ, হরে কৃষ্ণ বলে আমি ফুল কালপুটে দিলাম। এই দেখুন আমাদের গোপুর জন্য হাতে বানানো সিঙ্গারা। জানেন তো দিনের শেষে সবাই মিলে একসাথে খেতে বসে কিন্তু মজাটাই আলাদা, সে আপনি যাই বলুন। আপনারা কী ভাবছেন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে? ধুর, এখনও অনেক বাকি আছে। লুচি, ঘুগনি, পনির, পোলাও, দাঁড়ান খেতে থাকছি, আবার বলবো এখনও শেষ হয়নি। এরপরে রয়েছে আমাদের খিচুড়ি, আলুর দম। তবে আপনি যাই বলুন, বাড়িতে যতই বর্ষা দিনে খিচুড়ি বানাই, ভোগের খিচুড়ি কিন্তু একটা আলাদাই টেস্ট। তারপর আর কি খাওয়া দাওয়া সেরে সবাই মিলে একটু আড্ডা হয়ে গেল, যেমন বাড়িতে হয়, বিভিন্ন রকমের গল্প এদিক ওদিক সেদিক। চলুন আড্ডা ফাড্ডা মেরে এবার আমাদের যে বাড়ি ফিরতে হবে। জানেন জন্মাষ্টমী সকালটা ভালো না কাটলেও এই সন্ধ্যে থেকে রাত্রি অবধি কিন্তু আমার দারুণ কাটলো। এই আপনারা কিন্তু আপনাদের গোপুদের ছবি দেখাতে একদম ভুলবেন না, কীরকম কি সাজিয়েছিলেন না সাজিয়েছিলেন সব কিন্তু দেখবো। আর আপনাদের বাড়িতে কবে পুজো হলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ব্যাস ফুল চলে এসছে আমার নতুন বাড়িতে। চিঙ্কুর মুখটা কিন্তু খুব মিষ্টি, তবে চিঙ্কু তুমি কিন্তু ওকে একদম আর ডিস্টার্ব করবে না, ওর মতন থাক, তুমি তোমার মতন বসো, ওকে আর চাটতে হবে না, চাটতে হবে না। হ্যাঁ নাও, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে গুড নাইট চিঙ্কু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আপনারা নিশ্চয়ই এদের সাথে পরিচিত, আমাদের তো ভাই বোন হয়। এবার যখনই কোথাও থেকে ফিরি এরা এমন করবে, আপনি আদর করতে বাধ্য যাকে বলে। এবার আমি যতবারই চলে যাব ও ততবার ততক্ষণ ওকে আদর করতে হবে। আপনি দেখুন আমি যত চলে যাবো ততবার আমাকে ডাকবে যে আদর করার জন্য। বাবা ওকে ভয় লেগে গেছে আমার। টাটা চিঙ্কুলি পিঙ্কুলি কুলু 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 কি। টাটা গুড নাইট। আচ্ছা ঠিক আছে টাটা টাটা, গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবারও আপনাদেরকে শুভ জন্মাষ্টমী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ফুল পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।